আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তা পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স আপনারা কীভাবে রিনিউ করবেন সম্পূর্ণ আমি ভিডিওতে বলবো। দেখুন এখানে যে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আছে, তো আপনার যে পুরনো রসিদ থাকবে সেই রসিদ থেকে আপনারা এখানে যে অ্যাপ্লিকেশন ডকেট নাম্বারটা কপি করে নেবেন। কপি করে এখানে সার্চ করবেন। তো এখানে দেখুন এখানে অ্যাপ্লিকেশন নেম, ডেট অফ রেজিস্ট্রেশন, ঠিক আছে, কোন ডেটে রেজিস্ট্রেশন হয়েছিল, তারপরে এখানে সব কিছু বৃত্তান্ত এখানে দেখাচ্ছে এবং ডেটটাও দেখিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে অ্যামাউন্টটা কত দিতে হবে সেটাও দেখিয়ে দিয়েছে, রিনিউ করতে হবে কি হবে না সেটাও বলে দিচ্ছে, ঠিক আছে। এখানে আপনারা রিনিউতে অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখুন এরকম চলে এসছে, উপরে ডিটেলস অটো ফেচ হয়ে এসে গেল। তো তারপরে আপনারা দেখবেন এখানে নিচের যে অর্গানাইজেশন ডিটেলস, এখানে সবার প্রথমে আপনারা এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্সটা করবেন। এখানে 150 টাকা এখন দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে লাস্ট যে ইস্যু সার্টিফিকেট সেটা আপলোড করে দেবেন পিডিএফে, ঠিক আছে। তো পিডিএফ এটা আপলোড করে দেওয়া, চুজ ফাইল করে এটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পরে তারপরে একটু ওয়েট করবেন, ঠিক আছে। এখানে দেখুন অ্যামাউন্টের এখানে দেখুন চুজ ফাইলটা আপলোড করে দেওয়ার পরে প্রসিড বাটনে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে তারপরে এখানে বলছে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে দিল আপনার, ঠিক আছে। তারপরে এখানে বলছে কার্ড ইস্যু দিতে পেমেন্ট, ঠিক আছে। পেমেন্টটা করতে বলছে। পেমেন্ট করার সময় আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন 150 টাকা আপনাকে পে করতে বলছে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে, ঠিক আছে। 150 টাকা পেমেন্ট করতে বলছে। তার মানে এই রিনিউ করতে আপনার 150 টাকা খরচা হবে সেটাই বলে দিচ্ছে। তা এখানে পেমেন্ট অপশানে আপনার ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে প্রসিড টু পে, এখানে এই অপশানে আপনার ক্লিক করবেন। করে দেওয়ার পরে তারপরে আপনি কী করবেন না, একটু নিচে আসবেন। এখানে দেখুন ইউপিআই অ্যান্ড ইন্টারনেট ব্যাঙ্কিং, ঠিক আছে। তো এই অপশানে তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা চেকবক্সে ক্লিক করে তারপর এখানে ক্লিক করবেন। করার পরে তারপরে এখানে পে নাও অপশানে আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পরে দেখুন এখানে পেমেন্ট মোড দেখিয়ে দিল ইউপিআই। এখানে বারকোডটা স্ক্যান করে, ঠিক আছে, আপনারা ভেরিফাই করে পিন বসিয়ে আপনারা এইভাবে আপনারা পেমেন্টটা করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমার এখানে দেখিয়ে দিচ্ছি, তো আমার ধরুন পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। তো একটু প্রসেসিং হবে, একটু ওয়েট করবেন। হ্যাঁ, প্রসেসিংয়ের সময় আপনারা জিনিসটা কেটে দেবেন না, কেটে দিলে আপনারা প্রসেসিংটা ফেল হয়ে যায়, ঠিক আছে। তো একটু ওয়েট করে যাবেন, প্রসেসিংটা একটু সময় নেয়, হ্যাঁ। তো প্রসেসিং একটু সময় নেওয়ার পরে একটু দেখুন এখানে আবার 23 সেকেন্ড একটু হোল্ড করতে বলছে, একটু 23 সেকেন্ড একটু হোল্ড করে যাবেন প্রসেসিং হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। তারপরে এখানে মধ্যে ডাউনলোড সার্টিফিকেট দেখুন, তারপরে এই দেখালো এই ডাউনলোড সার্টিফিকেট, এই জায়গাটা অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে 25 দেখুন আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার 21, 25, 24 এগুলো দেখাচ্ছে, মানে আপনার এই ইয়ারটাই দেখাচ্ছে, ঠিক আছে। যে ইয়ারটায় আপনি মানে পেমেন্টটা আপনার করার পরেও যে ইয়ারটা চলছে, সে রানিং চলছে, সেটা এই ইয়ারে তো আপনার তো ভ্যালিড নেই। তো তখন আপনারা কী করবেন, ঠিক আছে। আপনার যদি রিনিউটা করা হচ্ছে তো ভ্যালিড টাইমের পরে, তো আপনারা সবসময় এখানে দেখবেন ডকেট নাম্বারটা দিয়েছে, এই ডকেট নাম্বারে আপনারা কপি করবেন, ঠিক আছে। এইটাকে কপি করে নেওয়ার পরে তারপরে এখানে দেখুন এই অপশানে আসবেন ট্রেড এনওসি স্ট্যাটাস, ঠিক আছে। এই অপশানে করে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানে আবার পেস্ট করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পরে এই দেখুন এই জায়গাটায় দেখিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশানের নাম, স্ট্যাটাস, ঠিক আছে, ডেট অফ রেজিস্ট্রেশন, হ্যাঁ, ট্রেড নেম, ঠিক আছে, এইটা ট্রেড ক্যাটাগরি, রেজিস্ট্রেশন আপডেট, অ্যামাউন্ট, স্ট্যাটাসটা দেখাচ্ছে কারেন্ট সার্টিফিকেট ইস্যু, ঠিক আছে। এই জায়গাটা দিয়ে আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাচ্ছে, কারণ আপনি প্রিন্টও করে নিতে পারবেন, ঠিক আছে। তা প্রিন্ট করে নিয়ে